দেশে গ্যাসের সংকট আরও তীব্র হয়েছে। সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে বিদ্যুৎ বিভ্রাট, ব্যাহত হচ্ছে শিল্প কারখানার উৎপাদন, কোথাও কোথাও বাসাবাড়ির চুলাতেও ঠিকমতো জ্বলছে না গ্যাস। সব মিলিয়ে গ্যাসের ঘাটতির প্রভাব পড়ছে জনজীবন থেকে শুরু করে দেশের অর্থনীতির বিভিন্ন খাতে। দেশীয় গ্যাসের উৎপাদন কমে যাওয়া এবং আমদানিতে সাময়িক সংকট দুই মিলিয়ে তৈরি হয়েছে এই পরিস্থিতি। এর মধ্যে একটি ভাসমান এলএনজি টার্মিনাল বিকল হওয়ায় গ্যাস সরবরাহ আরও কমে গেছে। ফলে প্রতিদিন তৈরি হচ্ছে বড় ধরনের ঘাটতি। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। বর্তমানে দেশের গ্যাস ক্ষেত্রগুলো থেকে দৈনিক প্রায় 1600 মিলিয়ন ঘনফুট গ্যাস উৎপাদন হচ্ছে। এর পাশাপাশি এলএনজি আমদানি করা হলেও একটি টার্মিনাল বিকল থাকায় আমদানির পরিমাণও কমে গেছে। এতে বিদ্যুৎ কেন্দ্রগুলো প্রয়োজন অনুযায়ী গ্যাস না পাওয়ায় বিদ্যুৎ উৎপাদনেও চাপ তৈরি হয়েছে। বিশ্লেষকরা বলছেন, গ্যাসের এই ঘাটতি একদিনে তৈরি হয়নি। পুরনো গ্যাস ক্ষেত্রগুলোর উৎপাদন ধীরে ধীরে কমছে। নতুন গ্যাসের অনুসন্ধান ও উৎপাদনে সময় লাগছে। ফলে চাহিদার সঙ্গে তাল মিলিয়ে দেশীয় সরবরাহ বাড়ানো কঠিন হয়ে পড়েছে। গ্যাসের ঘাটতি সামাল দিতে এলএনজি আমদানির পাশাপাশি নতুন গ্যাস ক্ষেত্র অনুসন্ধান ও সম্ভাবনাময় স্থানীয় উৎস কাজে লাগানোর উদ্যোগ প্রয়োজন। একই সঙ্গে বিদ্যুৎ উৎপাদনে বিকল্প জ্বালানি ও নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়ানো গেলে দীর্ঘমেয়াদে গ্যাসের উপর চাপ কমানো সম্ভব হবে। জিএম শিহাব, রূপালী বাংলাদেশ।